আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। বরাবরের মতো আমি আজহারুল ইসলাম আপনার মাঝে আবারও চলে আসলাম নতুন এক রোগ সংক্রান্ত ভিডিও নিয়ে। আজকে আমার বন্ধু মামুন এমন একটা রোগ নিয়ে কথা বলবে যেটিতে বিশ্বের কোটি কোটি মানুষ আক্রান্ত এবং তারা নিজেরাও জানে না যে তারা এই রোগে আক্রান্ত। হ্যাঁ, আজকে কথা বলবে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে এবং এই রোগকে আমরা বলে থাকি সাইলেন্ট কিলার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন মিয়া। ইতিমধ্যে আমার বন্ধু আজহারুল ইসলাম আপনাদেরকে জানিয়ে দিয়েছে আমি আজকে কোন বিষয়ে কথা বলবো। হ্যাঁ, আমি আজকে কথা বলবো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে। এটি এমন একটি রোগ যা পৃথিবীর কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত, অথচ তারা নিজেরাই জানে না তারা এই রোগে আক্রান্ত। কারণ এই রোগে আক্রান্ত হলে অনেক সময় কোনো লক্ষণই দেখাই যায় না। আর এই আক্রান্ত অবস্থায় এই সময়েই দেখা যায় মস্তিষ্ক এবং কিডনি এবং হৃৎপিণ্ড এবং রক্তনালীর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। দেখা যায় অনেক সময় প্রথম লক্ষণেই হার্ট ফেইলিয়ার এবং মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা জানাবো যে হাইপারটেনশন কী এবং এর লক্ষণ কী, চিকিৎসা কী, কীভাবে প্রতিরোধ করা যায় এবং বিস্তারিত সকল কিছু। চলুন শুরু করা যাক। চলুন এবার জেনে নিই উচ্চ রক্তচাপ আসলেই কি। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আমরা তখনই বিবেচনা করি আসলে আমাদের শরীরের হৃৎপিণ্ড প্রতিনিয়ত পাম্পিংয়ের মাধ্যমে আমাদের শরীরের ধমনির মাধ্যমে পুরো শরীরে রক্ত প্রবাহ করে। আর এই রক্ত প্রবাহের সময় ধমনির দেয়ালে একটি প্রেসার সৃষ্টি হয়। আর এই প্রেসার যদি স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে গণনা করে থাকি। আর একজন সুস্থ স্বাভাবিক মানুষের ১২০ থেকে ৮০ মিলি মার্কারি পর্যন্ত আমরা নর্মাল রেঞ্জ হিসেবে জানি, এবং তার থেকে যদি বেশি হয়ে যায় তখন আমরা তাকে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলে গণনা করি। এবার প্রশ্ন আসে যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হওয়ার কারণ। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের ক্ষেত্রে ৯০ থেকে ৯৫% পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। তবে কিছু কারণ রয়েছে যার কারণে এর ঝুঁকি অনেক বেশি বাড়ে। যেমন অতিরিক্ত লবণ খাওয়া, অতিরিক্ত ওজন, নিয়মিত ব্যায়াম না করা, ধূমপান করা, অতিরিক্ত অ্যালকোহল পান করা, দীর্ঘদিন মানসিক চাপ এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমের অভাব, ডায়াবেটিস, কিডনি রোগ বা আপনার বংশগত কারণেও এটি হয়ে থাকে। এবার আসুন, অনেকেই জিজ্ঞাসা করে যে ডাক্তার, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হলে কি মাথা ব্যথা করে? তো আমার উত্তর হচ্ছে না, আবার অনেক সময় হ্যাঁ। কারণ উচ্চ রক্তচাপ এবং হাইপারটেনশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে কোনো লক্ষণ দেখা যায় না। তবে হ্যাঁ, অনেকের মাথা ব্যথা, মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা, বুক ধড়ফড় করা এবং শ্বাস নিতে কষ্ট হওয়া এগুলো দেখা যায়। তবে এই লক্ষণের উপর নির্ভর করে আমরা কখনোই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছে তা আমরা সঠিকভাবে নির্ধারিত করতে পারি না। তার জন্য আপনাকে অবশ্যই সবসময় নিয়মিত উচ্চ রক্তচাপ মাপা উচিত। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের চিকিৎসা না নিলে আপনার কি হতে পারে? আমরা দেখতে পাই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের ট্রিটমেন্ট না নিলে আপনি স্ট্রোক করতে পারেন, আপনি চোখে কম দেখতে পারেন, রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেইলিওর হতে পারে, আপনার কিডনি বিকল হয়ে যেতে পারে। এরকম করে আপনার শরীরের যতগুলো ইম্পর্টেন্ট অর্গান রয়েছে সেগুলোকে নষ্ট করে দেবে। তাহলে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন? প্রথমেই আমি বলবো প্রতিদিনের খাবার থেকে লবণের পরিমাণ কমিয়ে দিন। মনে রাখবেন রান্নার খাবার শুধু নয়, বাহিরের খাবারও প্রচুর পরিমাণে লবণ থাকে। যেমন চিপস, আচার এবং ফাস্টফুড। দ্বিতীয়ত, আপনার শরীরের ওজন কমাতে হবে। তৃতীয়ত, আপনাকে ধূমপান বন্ধ করতে হবে। চতুর্থ, আপনাকে সপ্তাহে মিনিমাম ৫ দিন আপনাকে ৩০ মিনিট করে হাঁটতে হবে এবং ব্যায়াম করতে হবে। পঞ্চম, পর্যাপ্ত পরিমাণ ঘুম ও মানসিক চাপ থেকে দূরে থাকবেন, এবং আরও রয়েছে শাকসবজি, ডাল, স্বাস্থ্যকর খাবারের অভ্যাস আপনি প্রতিনিয়ত গড়ে তুলবেন। এখন আমরা জানব জরুরি অবস্থা সম্পর্কে। কখন একটি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের রোগীকে আপনার হাসপাতালে নিয়ে যেতে হবে? যখন একটি রোগীর ১৮০/১২০ মিলিমিটার মার্কারির চেয়ে বেশি ব্লাড প্রেশার হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই একটি হাসপাতালে নিয়ে যেতে হবে।
তবে এর মধ্যে সাথে কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে আপনারা বুঝবেন এই রোগী খুব দ্রুতই হাসপাতালে নিয়ে যেতে হবে, সময় নষ্ট করা যাবে না। যেমন বুকে প্রচণ্ড ব্যথা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অজ্ঞান হয়ে গেছে বা চোখে ঝাপসা দেখছে, চোখে দেখতে পাচ্ছে না বা রোগী সেন্সলেস হয়ে গেছে। অবশেষে একটি কথাই বলবো, উচ্চ রক্তচাপ কোনো দুশ্চিন্তার বিষয় না। সঠিক জীবনযাপন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাফেরা করলে আপনি সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সম্পর্কে সকল তথ্য জেনে ফেলেছেন। আমি আপনাদেরকে সাজেশন করব, আপনারা যদি কেউ 30 বছরের বেশি হন বা আপনার পরিবারের কারো যদি উচ্চ রক্তচাপ ইতিহাস থাকে, তাহলে আপনারা নিয়মিত রক্ত পরীক্ষা করুন। এবং আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনি অন্যকে ভিডিওটা শেয়ার করুন এবং আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা অনেক সচেতন হতে পারে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। ইনশাল্লাহ দেখা হবে স্টাডি অ্যান্ড ট্রাভেলস উইথ আজউলের নতুন কোনো মেডিকেল সেশন ভিডিও নিয়ে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।